২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এই ঘটনাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দেন। তার অভিযোগ, এটা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং জামাতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে একটি কালো ষড়যন্ত্র। তিনি আরও বলেন, এরা রাজাকারের বাচ্চারা, এরা বাংলাদেশ মানে না, মানুষ এখন বুঝে ফেলেছে। ফজলুর রহমান এনসিপি নেতাদের সম্পর্কে তীব্র সমালোচনা করেন। তার ভাষায়, সার্জিস আলমেরা 5ই আগস্টের অভিনেতা, আমি তাদের নেতা বলতে চাই না, এরা আলবদর আল শামস জামাতে ইসলাম। তিনি অভিযোগ করেন, 54 বছর পরেও তাদের পরাজয়ের গ্লানি ভুলে যায়নি, বরং দ্বিগুণ আকারে ফিরে এসেছে। তিনি আরও যোগ করে বলেন, জামাত ষড়যন্ত্র করেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর পিছনে আন্তর্জাতিক শক্তিও রয়েছে। আনুষ্ঠানিকভাবে জামাত এখনও ক্ষমতায় আছে, তবে তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। এ মন্তব্য করে কটাক্ষ করে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান বলেন, ফজলুর রহমানের বক্তব্য মুক্তি ও স্বাধীনতার স্বপ্নকে আঘাত করেছে। অন্যদিকে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন জানান, এটাই প্রথম নয়। এর আগেও ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি যেহেতু বিএনপির পরিচয়ে টকশোতে অংশ নেন, সেক্ষেত্রে বিএনপিকেও স্পষ্ট করতে হবে দল ফজলুর রহমানের বক্তব্য ধারণ করে কিনা। তিনি আরও মন্তব্য করেন, ফজলুর রহমান আওয়ামী লীগের সুরে কথা বলছেন।